নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ মেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাই। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও সমস্যা হলে বুঝতে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবং ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু লাইনিংটিকে লম্বা করে দুভাজে ভাঁজ করে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এখানে 14 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। ঠিক এভাবে কাপড়টা সমান করে নিলাম। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিব একদম শোল্ডার পর্যন্ত। এরপর নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি যেহেতু আমার 34 রয়েছে, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। ঠিক এখানে 1 ইঞ্চিতে একটা মাপ নিয়ে এবার ঠিক ফিতেটাকে এখানে রেখে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে মিডিল পোর্শনে যে মার্কটা আসলো সে মার্কটার সাথে কিন্তু আর্মহোলের যে গোলাইটা রয়েছে এই 1 ইঞ্চির সাথে মিলিয়ে কিন্তু দেব। এই জায়গাটা দেখুন 2 সুত কিন্তু এখানে নামিয়ে দিলাম গোলাইটা। ঠিক এভাবে আমার গোলাইটা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার বাইরের মাপটার সাথে উপরের মাপটা কিন্তু এভাবে মিলিয়ে দেবো। এটা কিন্তু আমার সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিলাম সেলাই মার্জিনের লাইনটা। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা দেখুন ঠিক এখানে ফিতেটা এইভাবে ধরবো। যে মাপটা আমার ভেতরে রয়েছে একদম হাফ করে নিলাম ফিতাটাকে, ঠিক এভাবে হাফ করে নিয়ে যেখানে মাপটা আসলো সেই জায়গায় একটা মার্ক করে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। নিচের টেকিনটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। নিচের দিকটা যেহেতু একটু খোলা করব, এখানে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। একটা বক্স করে নিলাম। এবার রাউন্ড শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। যেভাবে আমার ড্রয়িং রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা বসিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। সুন্দরভাবে সমান করে এভাবে বসিয়ে নেব। পেছন পার্টটা ঠিক সামনের পার্টের উপরে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে নিচের দিকে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে নিব। 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে কাটিং করে নেব। পেছন পার্টের থেকে সামনের পার্টটা লম্বাই শুধুমাত্র 1.5 ইঞ্চি কম হবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান থাকবে। আর্মহোল এবং শোল্ডার একদম সমানভাবে কিন্তু কাটিং করব। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টটা গলাটা আগে কাটিং করব না, সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী পেছন পার্টের গলাটা কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নেব এখানে 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নেব গলার হাইটটা। গলার হাইটটা নিয়ে নেব এখান থেকে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নিব ঠিক ওপর পর্যন্ত এইভাবে। এবার ফিতেকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নিব।
এবার ঠিক নিচে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে দেব। লাইন টেনে এবার মিলিয়ে দিলাম এভাবে। এবার দেখুন তালপাটের শেপটা ঠিক 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু ঠিক এভাবে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি করে। তালপাটের শেপটা দেওয়ার পরে এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা মাপ নেওয়ার পর তারপর দেখুন এই যে মাঝখানের কোণাটা রয়েছে এখান থেকে একটা মাপ নিয়ে নিব 3.5 ইঞ্চিতে। এবার এই তিনটা মাপকে কিন্তু এভাবে গোলাই শেপে মিলিয়ে দেব। ঠিক এভাবে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নিব। সামনের পার্ট থেকে কিন্তু বাটির উপরের অংশটা এবং এস পার্টটা বের হবে, বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে। ঠিক এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তালপাটের শেপটাও কাটিং করে নেব সামনের দিকটা। প্রথমে কিন্তু আমার এস পার্টটা বের হবে, এস পার্টটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার ঠিক ব্লাউজের উপরে সুন্দর করে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এস পার্টের লম্বার মাপটা নিয়ে নেব। এস পার্টের লম্বার মাপটা ঠিক মিডিল পোর্শনে ফিতেটাকে এখানে রেখে মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা এভাবে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপর কিন্তু নিচে যতটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব। এক্সট্রাটা এভাবে কাটিং করে বাদ দিয়ে দিলাম। এস পার্টটা আমার কমপ্লিট। এবার বাটির উপরের অংশটা কাটিং করব। ঠিক এভাবে পার্টটাকে নিয়ে নিয়েছি, এই টুকরোটা কিন্তু কাটিং করে প্রথমে বাদ দিয়ে দেব। এবার দেখুন এই জায়গাটা একটা কোণা বেরিয়েছে, এই কোণাটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। হালকা করে একটা এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপটা দেওয়ার পর তারপর কিন্তু এস পার্টের যে গোলাইটা রয়েছে এস পার্টের গোলাইয়ের উপরে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেব। সুন্দর করে এভাবে 1/2 ইঞ্চি উপর করে কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব বাটির মাপগুলো। বাটির মাপটা নিয়ে নিব ঠিক এখান থেকে 7 ইঞ্চি। যদি বাটির মাপটা মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু আপনারা 7.5 ইঞ্চিতে এখানে পুরোটাই নিয়ে নেবেন। আর বাটির মাপটা যদি ছোট থাকে তাহলে কিন্তু এখানে 7 ইঞ্চি নেবেন 34 সাইজের ক্ষেত্রে। এখানে আমার বাটির মাপটা ছোট রয়েছে, সেজন্য কিন্তু আমি 7 ইঞ্চিতে মার্কিং করে 1/2 ইঞ্চি কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক এখানে 7 ইঞ্চি মার্কিং করে নিলাম। মার্কিং করে এটা কিন্তু কাটিং হয়ে যাবে আমার সম্পূর্ণটা। এবার দেখুন এস পার্টটা যেখানে আমার শুরু হয়েছে সেই জায়গাটা একটা মার্ক করব। সেখানে একটা মার্ক করে এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে গলার শেপটা দিয়ে দেব। ঠিক এভাবে গলার শেপটা দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু সামনের গলার রাউন্ড শেপটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে সুন্দরভাবে 6 ইঞ্চিতে কিন্তু আমার গলাটা কমপ্লিট হবে। এবার এই এক্সট্রাটা কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক এভাবে কাটিং করে বাদ দিয়ে গলার শেপটাও কাটিং করে নেব। এবার এই পার্টটাকে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কিন্তু এইভাবে কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। বাটির উপরের অংশটা কাটিং কমপ্লিট। এবার এস পার্টের উপর এইভাবে বসিয়ে নিলাম। এবার নিচের অংশটা কাটিং করব। নিচের অংশের জন্য দুভাঁজে কাপড়টা কেটে নিয়েছি। ঠিক এই দিকে রয়েছে আমার 7.5 ইঞ্চি এবং এই দিকটা রয়েছে আমার 3.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাঁজ করব। দুভাঁজ করে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে একই রকম ভাবে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দেব। এইভাবে রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। রাউন্ড শেপটা কিন্তু এটা উপরের দিকে। এবার খুলে নেব। এভাবে খুলে নিয়ে নিচের দিকে একটা 1/2 ইঞ্চিতে এভাবে মার্কিং করব। 1/2 ইঞ্চি একটা মার্কিং করে একটা সোজা এভাবে লাইন টানবো ভি শেপে। ভি শেপে লাইন টেনে এই শেপটা কিন্তু কাটিং করে নেব। এটা কিন্তু পুরোটা যাবে না, অর্ধেকটা যাবে। ঠিক এভাবে কাটিং করে নিলাম। বাটির নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এস পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য
লাইনিংটা ঠিক দু ভাজে ভাঁজ করে নিয়েছি। হাইটটা একদিকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, ঠিক এভাবে। আরেক দিকটা নিয়ে নিব কিন্তু 3.5 ইঞ্চি। ঠিক এভাবে 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিব একটা মাপ, ঠিক এই পাশ থেকে নিয়ে নিলাম 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার দুটো মাপকে শেভিং স্কেল বসিয়ে এভাবে কিন্তু লাইন টেনে মিলিয়ে নেব। এবার এলটাকে ঠিক মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এলটা আমার কাটিং হয়ে গেল। এলটাকে সুন্দর করে ব্লাউজের উপরে বসিয়ে নিলাম। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক এদিকে চড়াইটা রয়েছে আমার ছাতি অনুযায়ী 8.5 ইঞ্চি, লম্বাটা রয়েছে আমার 10.5 ইঞ্চি, হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপর দিক থেকে ঠিক এভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। এবার হাতার শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে গোলাই করে হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 11 ইঞ্চি, এখানে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য, ঠিক এভাবে। এবার এই মাপটার সাথে কিন্তু এই কোনা পর্যন্ত একটা লাইন টেনে নিব, কারণ নিচের দিকে এতটা আমার প্রয়োজন নেই। লাইন টেনে নিয়ে এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে হাতাটা মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে দেব। এবার তালপাটটা কাটিং করে নেব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। ঠিক দু ভাঁজে প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।